এই যে আমাদের বোনেরা মায়েরা তারা কিন্তু রোজার প্রতি দারুণ আগ্রহী। তো এই যে আরও অনেক সমস্যা হতে পারে, যেমন অসুস্থ, পীড়িত, তো কোরআনুল কারীম ক্ষেত্রে কি নির্দেশনা দিয়েছে? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে শরীয়ত তাকে ছাড় দিয়েছে। কোরআনে বর্ণিত হয়েছে, লাইসা আলাল মারিয়্যিদি হারাজ। অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে কোনো আল্লাহ তাআলা তাকে কষ্টে ফেলতে চান না। অতএব রোজা রাখার কারণে যদি তার শারীরিক এমন কোনো ক্ষতির আশঙ্কা থাকে যে ডাক্তার তাকে পরামর্শ দেন রোজা ভাঙার জন্য, রোজা না রাখার জন্য, সেক্ষেত্রে সুযোগ আছে। তো নারীদের ক্ষেত্রে এখানে আরেকটি বিষয় আমি যোগ করতে চাই যে ঋতুবর্তী অবস্থায় রোজা নারীরা রাখবে না, কিন্তু এর মানে এই নয় যে রমজানে সে এই দিনগুলো অবহেলার ভিতরে কাটিয়ে দিবে। শুধুমাত্র ওই অবস্থায় তাকে রোজা রাখতে বারণ করা হয়েছে, কিন্তু অন্যান্য জিকির, কোরআন তিলাওয়াত ছাড়া অন্যান্য আজকার, দোয়া, এগুলো কিন্তু সে অব্যাহত রাখবে। এই বরকতপূর্ণ সময়ে রোজা নাই বলে সে গাফলতের সাথে অর্থাৎ নষ্ট করে ফেলবে। নফল নামাজ পড়বে না, কোরআন তেলাওয়াত করবে না, কিন্তু দোয়া, জিকির আজকার, অন্যান্য জিকির আজকার, ইস্তিগফার, দুরুদ, এগুলো কিন্তু সে অব্যাহত রাখবে। এই বিষয়টার ক্ষেত্রে অনেকেই কিন্তু গাফলতি করে। আরেকটা বিষয় নারীদের ক্ষেত্রে না বললেই নয়, যে রমাদান মাসে আমাদের মা বোনেরা দেখা যায় যে সেই জোহরের পর থেকে ইফতার বানাতে শুরু করেন, একেবারে মাগরিব পর্যন্ত সেটা চলতে থাকে। ওনারা এটা ভালোর জন্যই করেন, পরিবারের সদস্যদের জন্য, স্বামীর জন্য, বাবাদের জন্য ওনারা হরেক রকমের আইটেম তৈরি করেন। কিন্তু খেয়াল রাখা দরকার যে রমাদান মাস কিন্তু এটা খাবারের কোনো মৌসুম না। আমরা বানিয়ে নিয়েছি যে অন্য সময় যদি এক পদ দিয়ে ভাত খাই, তাহলে রমাদানে আমার ইফতারিতে অনেক আইটেম লাগবে, সবগুলো চলে আসে আরো বেশি। আর এই চাপটা আমরা ফেলে দেই মা বোনদের উপর। তো তারা ইফতার বানাতে বানাতে ইবাদত করার কিন্তু আর সুযোগটা পায় না। তো এভাবে যেন রমাদান আমাদের মা বোনদের নষ্ট না হয়, আমাদের কিন্তু। আপনি সুন্দর একটা কথা বলেছেন। তাহলে আমরা যারা পুরুষ আছি, অর্থাৎ পরিবারের কর্তা যারা, বিশেষ করে যে সকল পরিবারে বড় ছেলে মেয়ে আছে, এদের উচিত তাদের মাদেরকে সহযোগিতা করা, এবং যারা পরিবারের কর্তা অর্থাৎ স্বামী, তিনিও তো স্ত্রীকে ছাড় দেওয়া উচিত। এক্ষেত্রে তার কি ভূমিকা থাকা উচিত? হ্যাঁ, এক্ষেত্রে রান্না বান্নার ক্ষেত্রে দেখা যায় যে রমাদানে রান্নাটা ওইভাবে স্বাদ নিয়ে টেস্ট করে রাঁধাটা সম্ভব হয় না। সেখানে লবণ বা ঝাল, মরিচ একটু বেশি কম হতে পারে। তো এর জন্য স্বামী যেন স্ত্রীর উপর রমাদান মাসে এর জন্য রাগান্বিত না হয়ে যায়, তার উপর যেন কোনো অত্যাচার না করে। যদিও শরীয়ত এক্ষেত্রে নারীকে এই সুযোগ দিয়েছে যে তরকারি একটু মুখে নিয়ে গলার ভেতরে যেন না যায়, জিহ্বাতে দিয়ে একটু স্বাদ নিয়ে টেস্ট করা, এতটুকু সুযোগ শরীয়ত দিয়েছে। যদি স্বামী খুব জালেম হয়, অত্যাচারী হয়, তাহলে স্ত্রীর তো বাধ্য হয়ে এই পথ অবলম্বন করতেই হবে। কিন্তু স্বামীদের উচিত যে এমনি তো সারা বছরই, অর্থাৎ আমরা যারা স্বামী রয়েছে, পরিবারের ধৈর্যের পরিচয় দিতে হবে। আমরাও আমাদের কাজের অবসরে আমাদের স্ত্রীকে কিছুটা সহযোগিতা করা উচিত, তার পাশে থেকে অন্তত কিছু জিনিস আগে দিতে পারি যাতে তার কাজ করতে সহায়ক হয়। অনুরূপভাবে আমাদের আরেকটি বিষয় রমাদানের ক্ষেত্রে হয়ে থাকে, পুরুষদের ক্ষেত্রেও সেটা হয়, নারীদের ক্ষেত্রে একটু বেশি হয়, যে শেষ দশক, যেটা নাকি ইবাদতের মৌসুম, ওই সময়টা দেখা যায় যে নারীরা মার্কেটিং করে এটাকে নষ্ট করে ফেলে। তো মার্কেট বা কেনাকাটা এগুলো যদি করতে হয় রমাদানের আগে অথবা শেষ দশকের আগে, কারণ শেষ দশকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল দুনিয়াবি সকল কাজ রেখে এই দশকটাকে ইবাদতের জন্য সর্বোচ্চ খরচ করতেন।